হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে 2 বছরের বাচ্চাদের জন্য চিকেন রান্না করা হয়। তো দেখতেই পারতেছো সব কিছু প্রস্তুত করে নিয়েছি। এইখানে কি কি আছে দেখতেই পারতেছো। এখন আমরা রান্না শুরু করবো। তো দেখো, প্রথমে কড়াইটা গরম হয়েছে আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিতেছি। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো, কারণ তেল কিংবা ঘি দুইটাই শিশুদের জন্য খুবই উপকার। তো তেজপাতা দিলাম প্রথমে। তো তেজপাতার সাথে এখন আমরা দেব গরম মশলার খাল আর হচ্ছে সাদা এলাচ, কারণ সোমবারে তেজপাতা, গরম মশলার খাল আর সাদা এলাচ আর জিরা দিয়ে সোমবারটা সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে আমরা সেখানে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। তো পেঁয়াজের কুচিটা দেওয়ার পরে সুন্দরভাবে সেটাকে আমরা নেড়ে চেড়ে ভালোভাবে ভাজবো, যাতে পেঁয়াজটা সুন্দর একটা ফ্লেভার বের হয় পেঁয়াজ দিয়ে। কারণ পেঁয়াজ দিয়ে সুন্দর একটা ফ্লেভার যতক্ষণ না বের হয় ততক্ষণ অন্য কোনো কিছু দেওয়া উচিত না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজের কালারটা পরিবর্তন হওয়ার পরে আমরা সেখানে দেব টমেটো। আর টমেটো দিয়ে ভালোভাবে সেটা নাড়াচাড়া করে, কারণ টমেটোটা দেওয়ার পরে যদি আমরা সাথে সাথে পানি দিয়ে দিই তো সেই ক্ষেত্রে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো টমেটো দেওয়ার পরে সেই আমরা দুটো কাঁচামরিচ, যে দুটো আমরা কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভাজা ভাজা করে লবণ দেব। তো লবণ পরিমাণ মতো দিয়ে, তো লবণটা পরিমাণ মতো দেওয়ার পরে সুন্দর করে ভাজা ভাজা করে এখন আমরা কিছুক্ষণ ভাজা ভাজা করব। দেওয়ার পরে আমরা যে বাটনাগুলো বেটে রেখেছি, আদা, জিরা, রসুন, সেই বাটনাগুলো দিয়ে দিচ্ছি। সাথে হলুদের ফাঁকি দিচ্ছি, কারণ বড়দের রান্নাটা যেরকমভাবে করা হয় ছোটদের রান্নাটাও ঠিক সেরকমভাবেই করা হয়, শুধু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেওয়া হয়, কারণ ছোটরা এত পরিমাণ ঝাল খেতে পারে না। তো তার জন্য আমরা শুধু ঝালের পরিমাণটা কম করে দিয়ে বাদ বাকি যাবতীয় যে মশলাগুলা মানে সবগুলোই এইখানে ব্যবহার করব। তো এখন আমরা একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার ফলে এখন সুন্দর করে অনেকক্ষণ একটু ভাজা ভাজা করে একটা সুন্দর গ্রেভি তৈরি করব, কারণ এতগুলো মশলা দেওয়ার পরে এখন যদি আমরা সুন্দরভাবে ভাজা ভাজা না করি তো গ্রেভিটা ভালো দেখাবে না। তো এই দেখো সুন্দর একটা কালার আসতেছে, আর দেখতেই পারতেছো গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখন আমরা মাংসটা দিয়ে দিয়েছি, চিকেন। তো চিকেন দেওয়ার ফলে একটু ভাজা ভাজা করলে চিকেনের ভিতরে গ্রেভির সমস্ত মশলাটা ভালোভাবে যাবে। তার জন্য কিছুক্ষণ আমরা ভাজা ভাজা করব। ভাজা ভাজা করা শেষ হলে আমরা পরিমাণ মতো পানি দিয়ে এখন মাংসটা কষাবো, কারণ পরিমাণ মতো একটু পানি দিয়ে যদি না কষাই সেই ক্ষেত্রে মাংসটার ভিতরে মশলাটা যাবে না। তো এই তোমরা দেখতে পারতেছো কি সুন্দর একটা কালার আসতেছে। তো এখন একটু মানে নাড়াচাড়া করে পানির পরিমাণটা দেখো শুকিয়ে গিয়েছে। কিছুক্ষণ আমরা জাল দিয়েছি। তো এখন দেখতে পারতেছো যে অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এখন একটু হালকা পরিমাণ ভাজা ভাজা করে আমরা এই দেখো এখন মানে যে ঝোলটা রাখবো সেই ঝোলের পরিমাণের মতো এখন মাংসটা তো সিদ্ধ করতে হইব। তো আমরা পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, তো যাতে মাংসটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়। তো তোমরাও পরিমাণ মতো জলটা দিয়ে দিবে। তো এখন মনে করো যে ঢেকে দিয়েছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়, কারণ সিদ্ধ না হলে বাচ্চারা ভালোভাবে খেতে পারবে না, কারণ বাচ্চারা তো চিবোতে পারে না। তো তার জন্য মাংস অনেক ভালোভাবে সিদ্ধ হতে হবে। তো আমি খুলে দেখতেছি মানে মাংসর কি অবস্থায় আছে। তো তার জন্যই খুলে আমি একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এখন আবার খুন্তি দিয়ে দেখতেছি যে মাংসর পরিস্থিতিটা কীরকম। তো দেখে আবার ঢেকে দিলাম, আরও সিদ্ধ করতে হবে। তো অনেকক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখো এখন মাংসর কালারটা অন্যরকম এসেছে আর মাংসটা সিদ্ধ হয়েছে। তো আমার হাতে দেখতে পারতেছো কড়াই থেকে নেমে বাটিতে নিয়েছি। তো কত সুন্দর একটা কালার এসেছে দেখো। তো দেখে তো আমার খেতে মন চাচ্ছে। তো সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।